কি হয়েছে? হ্যাঁ, এত টেনশন করছো কেন? কখন থেকে দেখছি বিড়ির পর বিড়ি খেয়ে যাচ্ছ। আরে কাজ এত বেড়ে গেছে, কি বলবো দোকানে। এবার একা কি করে সামলাই বলো? তাহলে কাউকে রেখে নাও না। হ্যাঁ, বনোয়ারির ছেলেকে বলেছি কালকে আসবে, শুনেছি খুব ভালো কারিগর। যদি ভালো কাজ করে তাহলে রেখে নিও, এক দুদিন দেখে নেবো আগে। হ্যাঁ, যদি আমার কাজ সামলে নেয় তাহলে তো কোনো সমস্যাই নেই, বাকি পুরো সময়টা তোমাকেই দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তো তোমার কাছে কোনো সময়ই নেই। সারা দিন দোকানের ঝিকঝিক ঝিকঝিক, বাড়ি ফেরো তাও এত ক্লান্ত হয়ে। ওই ছেলেটাকে একবার আসতে দাও, তারপরে দেখো পুরোটা সময় তোমাকেই দেব। ওদিকে রিঙ্কি আছে, ওর বিয়ে করিয়ে দেব, তারপরে পুরোপুরি ফ্রি হয়ে তোমার সাথে সময় কাটাবো। তুমি না এখন আর কিছু পারো না। আর রিঙ্কির বিয়েতে এখন তো দেরি আছে, আমাদের বিয়েও কিন্তু এত পুরনো হয়ে যায়নি। একটু নজর আমার ওপরেও দাও। আবার কি, এক্ষুনি দেখাচ্ছি না পাওয়া। পাওয়ার দেখাবে? হ্যাঁ। তাহলে দেখাও, তাড়াতাড়ি পাওয়ার দেখাও। হুম, হুম। এই, আরে দেখে যেতে পারিস না, অন্ধ নাকি তুই? আরে কাকা, আমাকে ক্ষমা করে দিন। আমি না অন্যদিকে দেখছিলাম, সেই জন্য আপনার সঙ্গে ধাক্কা লেগে গেল। ক্ষমা করে দিন। হ্যাঁ, হ্যাঁ, ছাড়ুন না আমাকে, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই গ্রামের সব থেকে ভালো গিরিধার দর্জির দোকানে আমি যাচ্ছিলাম, সেই জন্য। আপনি বলতে পারেন ওই দোকানটা এখান থেকে কত দূর আর কোন দিক দিয়ে যাব? আরে কিছু কাটাবো না, আমি সেলাই করতে যাচ্ছি। হ্যাঁ, 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 আমি নতুন নতুন কাজে ঢুকেছি আর কি। হ্যাঁ, না না না, সেরকম ব্যাপার নয়। আসলে এটা নতুন জায়গা তো, সেই জন্য এদিক ওদিক দেখছিলাম। এখান থেকে আর কত দূর আমাকে একটু যদি বলে দেন তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, না 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 না, হ্যাঁ, ঠিক আছে। না না না, এবার আমি সাবধানে যাবো, আর ধাক্কা লাগবে না কারোর সাথে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার মেজারমেন্ট পেয়ে গেছি। হ্যাঁ, 5 দিন পরে পাবেন। আরে না ম্যাডাম, তার আগে সম্ভব নয়। আরে কি করি, আমিও তো একা থাকি এখানে দোকানে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, 5 দিনে পাক্কা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানি না এই বনোয়ারি লালের ছেলেটা যে কখন আসবে। হ্যাঁ, 5 আর 2 7, 6 আর এদিকে 100 লাগলে 205। নমস্কার মাস্টারজি। তুমি বনোয়ারি লালের ছেলে নরেশ নয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম নরেশ, আমি ওনারই ছেলে। ঠিক আছে। তোমার বাবা বলছিল তুমি নাকি খুব ভালো কারিগর। ওই ব্যাস, একটু অর্ধেক শিখে নিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখো, এই পুরো গ্রামে গিরধারী লালের কিন্তু যথেষ্ট সুনাম আছে, বুঝেছো? এই পুরো গ্রামে এই একমাত্র টেলারের দোকান আছে। আর গ্রামের যত মেয়ে আছে, যত মহিলা আছে, এখানেই নিজেদের জামা কাপড় বানায়। সেই জন্য যে কাজই করবে পুজো মনে করে করবে। ঠিক আছে মাস্টারজি, আমি নিজের কাজটা খুব মন দিয়ে করব। আর আপনার নাম একেবারেই খারাপ হতে দেবো না আমি। কি কি করতে পারো? আমি সব কিছু সেলাই করতে পারি, যেমন ধরুন ব্লাউজ সেলাই করতে পারি, তারপরে আমি সায়া সেলাই করতে পারি, সালোয়ার সেলাই করতে পারি। আর বলুন আর কি কি সেলাই করতে হবে, সব কিছু করে দেবো। সূচের মধ্যে সুতো পরাতে পারো তো? হ্যাঁ, ওই ব্যাপারটাই তো আমি একেবারে এক্সপার্ট। হ্যাঁ, বাহ, খুব ভালো। ঠিক আছে বাবা, একটা কাজ করো, বলুন। ঝোলাটা ওখানে রাখো। হ্যাঁ হ্যাঁ,
রেখে এদিকে এসো। এ কি গিরিধারী বাবু, আপনি আমার ব্লাউজটা আবার টাইট করে দিয়েছেন। আপনি এটাকে ভালো করে সেলাই করেন না কেন কখনো? দেখুন ম্যাডাম, সব দোষ আমার সেলাইকে দেবেন না, কিছুটা দোষ আপনার শরীরেরও আছে, যেটা একটা সেলাইয়ের পরেই বেড়ে যায় এক সাইজ। ব্যাস ব্যাস, আর বেশি কথা বলতে হবে না। এইটা নিন আর এ ভালো করে সেলাই করে দিন। নরেশ, ম্যাডামকে ভেতরে নিয়ে যাও আর মাপ নিয়ে নাও, আর যেরকম যেরকম বলবে ঠিক সেরকম সেরকম করবে। যাও। ঠিক আছে টেলার দা। জানি না বাবা কি করতে থাকে, হঠাৎ করে সাইজ কি করে বেড়ে যায়। হুম? যতবার ব্লাউজ সেলাই করে তখনই সাইজ বেড়ে যায়। ভালো করে মাপ নেবে। জানি না কি করে ছোট বড় হয়ে যায়। কি সমস্যায় পড়া গেছে না সত্যি। আর এতে মাপের কোনো রকম দোষ নেই। আসলে কি ওই কেউ ঠিক করে আপনার মাসাজ করেনি তো। একবার যখন মাসাজটা করে দেবে তখন সাইজ আর সব কিছু একেবারে ঠিকঠাক থাকবে, আর জীবনে কোনো রকম সমস্যা হবে না। আর সেটা কি করে হবে? সেটা আমি বলে দিচ্ছি আপনাকে, একদম ভালোভাবে হবে। 2 মিনিট দাঁড়ান। এর উপরে বসে পড়ুন। আরে কি ভাবছো? হয়ে গেছে। কালকের মধ্যে আমার ব্লাউজটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কালকে আসছি। নরেশ, হ্যাঁ নরেশ, কত সময় লাগে রে? হ্যাঁ টেলার দা, হয়ে গেছে ব্যাস। বাবা, হলো। বাবা, আমার স্যুট সেলাই করার আছে। গত সপ্তাহেতেই একটা চুড়িদার বানিয়ে দিলাম না? হ্যাঁ, আবার চলে এলি তুই আরেকটা বানাতে? মাথা খাস না, আমার অনেক কাজ আছে। আমার বাবা, আমার বন্ধুর বিয়েতে যেতে হবে। যেখানেই যাও, একবার বলে দিয়েছি, এখন বলে দিয়েছি, অনেক কাজ আছে, ডিস্টার্ব করো না। যাও, বেরো এখান থেকে, যাও। বাবা, মেনে যাও না, সেলাই করে দাও। না না না। বাবা, বাবা, কি হলো? ওকে এটা নরেশ, আজ থেকেই ওকে কাজে রেখেছি আমি। তো ওকে বলে দাও না এটা সেলাই করে দেবে। তোকে চুপ করতে বললাম না? একবার বলে দিয়েছি না? যা এখান থেকে, করে দেবো না, যা যা। আমিও গিয়ে মাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, বল, যা বাবা, যা। যখন দেখো তখন নতুন জামা চাই। বাপরে, কি মাল, একেবারে পুরো ঝিঙ্কু। একবার যদি পেয়ে যায় না তখন। আরে এই নরেশ, হ্যাঁ টেলার দা। আরে আমি গ্রামের ভেতরে যাচ্ছি, এই জামাটা দিতে হবে চামেলি বৌদির। ওনাকে বিয়েতে যেতে হবে, যদি না দিই না তাহলে কুরুক্ষেত্র লাগিয়ে দেবেন। ঠিক আছে তো? কোনো গ্রাহক এলে ওকে ঠিক করে সামলে নিও, ঠিক আছে? ঠিক আছে ততক্ষণে আমি টেলার দা। দিয়ে আসছি এটা। ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যান। আর যেই আসুক না কেন, শোনো, ধারে কাপড় দেবে না। আরে না না, হ্যাঁ, একেবারেই না। এখানে বড় বড় নমুনা আসতে যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, টেলারদা। হ্যাঁ, খেয়াল রেখো। খুব ভালো করে খেয়াল রাখবো, আপনি সাবধানে যান। এই আমার বাবা কোথায়? রিঙ্কি ম্যাডাম, উনি তো বাইরে গেছেন। তুমি
কি করে আমার নাম জানলে? ওই টেলারদা তখন এই নামেই তো ডাকছিল আপনাকে, সেই জন্য আমি জেনে গেছি। আচ্ছা, শোনো, হ্যাঁ রিঙ্কি ম্যাডাম বলুন না। আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ করে দেবো, আপনার কি কাজ বলুন না, সব করে দেবো। এই স্যুটটা সেলাই করার ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেলাই করে দেবো। হুম, একদম ফিটিংওয়ালা, এইরকম। হ্যাঁ সেলাই হয়ে যাবে। একটা কথা খেয়াল রেখো, বাবা যেন কোনো মতেই জানতে না পারে। না না না, টেলারদা একেবারেই জানতে পারবে না। পাক্কা তো? হ্যাঁ হ্যাঁ পাক্কা। হায়, কত ভালো তুমি না? ওকে ধন্যবাদ। আরে, দেখতেই থাকবে নাকি মাপটাও নেবে? এক্ষুনি নিচ্ছি, ভেতরে চলুন না। ভেতরে কেন? আরে ওই টেলারদা যদি চলে আসেন না তাহলে তো দেখে ফেলবেন, সেই জন্যে ভেতরে চলুন। হ্যাঁ, ঠিক আছে। চলুন। আরে, দরজা কেন বন্ধ করছো? আরে টেলারদা যদি চলে আসেন তাহলে দেখে ফেলবেন তো, সেই জন্য বন্ধ করে দিলাম। আচ্ছা, চলো নিয়ে না। আরে তুমি এখানে কি করছো? ওই টেলারদা বলেছেন আমাকে যে ঘরে যাও আর এক গ্লাস জল নিয়ে এসো, সেই জন্যে। কে রিঙ্কির মা? কোথায়? আমি হলাম রিঙ্কির মা। তাই নাকি? এসব কি বলছেন? এই আর কি করবেন না। রিঙ্কির মাটা কোথায়? হ্যাঁ, আমারই তো মা। তোমার কি কাজ আছে? ওই টেলারদা পাঠিয়েছেন জল নিয়ে যাওয়ার জন্যে। রিঙ্কি, জল নিয়ে আয়। হুম। এরম ভাবে কি দেখছো? কিছু না, আপনাকে দেখে এরকমটা মনে হচ্ছে না যে আপনি রিঙ্কির মা, ব্যাস সেই জন্যে। এত কিছু চিন্তা করো না, আমি গিরিধারজির দ্বিতীয় বউ। আচ্ছা। কিন্তু ওই কি বলবো, আপনাকে দেখে না মনে হয় না যে আপনি কারোর ওয়াইফ। নিজের কাজে ধ্যান দাও। আচ্ছা। হুম, যাও এবার। হ্যাঁ। শোনো, হ্যাঁ, গিরিধারী বাবু কোথায়? আসলে উনি এখানেই তো ছিলেন। এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না।
আপনি বলুন না যে কি কাজ আছে। এই যে রিঙ্কির স্যুট কালকের মধ্যে সেলাই করে দেবে। আর যদি গিরিধারী বাবু কিছু বলে তাহলে বলো রিঙ্কির মা বলেছে, ঠিক আছে? হ্যাঁ, শুনুন না আপনি, কিন্তু আমার কাছে তো মাপই নেই। মাপ না নিয়ে কি করে সেলাই করব? আমিও না। আচ্ছা দাও, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ। কি দেখতে মাইরি! মা মেয়ে দুজনেই একেবারে মাল। একবার মজা হবে যদি টাচ করতে পারি। এই নাও। হ্যাঁ, ঠিক আছে। শালা, কি করে কি করব? এটাও আমি পেয়ে যাই সবার আগে, তাহলে খুব মজা হবে। আরে তোমাদের মাস্টারজি কোথায়? ওই ভেতরেই আছে, বলুন না। আরে আমি যে ব্লাউজটা দিয়েছিলাম ঠিক করতে, ওটা হয়ে গেছে? হ্যাঁ, আপনার ব্লাউজ হয়ে গেছে, আমি এক্ষুনি দিচ্ছি। হুম। এই ব্লাউজটা আপনার, তাই না? হ্যাঁ। এই নিন। এটা আবার টাইট হবে না তো আমার? না না না, একেবারেই টাইট হবে না, ঠিক করে সেলাই করে দিয়েছি। আর এর দাম কত হয়েছে? সেটা তো আমি জানি না ম্যাডাম, সেটা তো টেলারদাই বলতে পারবেন। আপনি একটা কাজ করুন, কিছুক্ষণ দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে ম্যাডাম, এসে গেছেন আপনি? হ্যাঁ পেয়ে গেছেন? হ্যাঁ পেয়েছি। কত দাম হয়েছে এর? 50 টাকা। কি 50 টাকা? ছোট বড় আপনি করবেন, আর তার উপরে আবার আমার থেকে পয়সা নেবেন? এই নিন 20 টাকা। 20 টাকা? কোথা থেকে নিজের সাইজ বাড়িয়ে চলে আসে আর আমার মজদুরি কেটে নেয়। হ্যাট! আরে নরেশ, তোর মুখের হাল পাল্টে গেছে কেন? হ্যাঁ, টেলারদা ওই কিছু না, এমনি হয়েছে আর কি। কোথায় গেছিলিস? আমি তো ওই একটু পেছনের দিকে গিয়েছিলাম আপনাকে খোঁজ করার জন্য। আমাকে খুঁজতে? হ্যাঁ, ওই 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 বড় ব্লাউজওয়ালা এসেছিল না, ওনার জন্য। কি 20 টাকা দিয়ে গেছে? 50 টাকা হয় 20 টাকা দিয়ে চলে গেল। ডাকাতের সর্দার একদম। ছেড়ে দিন না, সাইজও একটু বড় ছিল ওনার, কোনো ব্যাপার না। আরে আমি সাইজ বড় করেছি নাকি? জানি না কোথা থেকে সাইজ বড় করে চলে আসে। হুম। কি দারুণ সিনেমা চলছিল আমার চোখের সামনে। শালা, যখন থেকে আমি ওই দৃশ্য দেখেছি আমি তো কিছুই করতে পারছি না। আর তার কাপড়ও আমি সেলাই করছি। কি দারুণ গন্ধ! যদি একবার পেয়ে যায় না, দারুণ মজা হবে। আরেকটি দৃশ্য ছিল মাইরে। এই নরেশ, হ্যাঁ টেলারদা। কি ভাবতে থাকিস ভাই? দেখো, একটা জরুরি কাজে আমি বাইরে যাচ্ছি। তুমি দোকানটাকে ভালো করে সামলে নিও, ঠিক আছে? ঠিক আছে টেলারদা, আপনি চিন্তা করবেন না, আমি দোকান খুব ভালো করে সামলে নেব। ঘুমিয়ে পড়ো না কিন্তু, কুম্ভকর্ণের মতো। না, 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 ঘুমবো না। হ্যাঁ, দেখো আমার কিন্তু দেরিও হতে পারে ফিরতে। হ্যাঁ কোনো ব্যাপার না, আপনি সাবধানে যান, কালকে এলেও আমি পুরো সামলে নেব। হ্যাঁ, সব তোর মুখের কথা, কিন্তু ঘুমিয়ে পড়িস তুই। এইসব ভুল করিস না কিন্তু, এখানে অনেক চোর ঘুরে বেড়ায়, ঠিক আছে? হ্যাঁ, আমারও কিছু চুরি হয়ে গেছে। কি? না না না, আপনি সাবধানে যান, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ। এ তো এখন বেরিয়ে গেল, এখন ওই 2 রানীর রাজা আমি। এটা তাড়াতাড়ি আমি সেলাই করে নিয়ে তারপরে গিয়ে মালকিনের সঙ্গে নেব। খুব আনন্দ হবে।
নরেশ, তুমি ওই আমি রিঙ্কি ম্যাডামের চুড়িদারটা সেলাই করে নিয়ে এসেছি। তুমি এত তাড়াতাড়ি সেলাইও করে ফেললে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি, তুমি যাও কাজ করো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শুনুন না, হুম, আ- আমি কিছু একটা বলতে চাই আপনার সঙ্গে। হ্যাঁ বলো। ওই গতকাল আপনারা দুজন যেসব করছিলেন না, ওই সব কিছু দেখে ফেলেছি। হ্যাঁ? আপনারা দুজন মিলে যেটা করেন না, আমি সব কিছু দেখে ফেলেছি। যত নোংরা কাজ আপনারা করেন সব আমি দেখে ফেলেছি। আব- আহ, আব- আব- তুমি ওনাকে কিছু বলো না, এর জন্য তুমি যত টাকা চাইবে আমি দেব। আমার টাকা পয়সা চাই না, ওসব ঠিক আছে। আমি তো অন্য কিছু চাই আর কি। কি? ওই যখন থেকে আপনাকে দেখেছি না, আমার শরীরের মধ্যে না কেমন আগুন জ্বলে উঠেছে। আর আপনারা দুজন তো খুব ভয়ঙ্করভাবে ছিলেন, তো আপনাকে দেখে না আমার মনের মধ্যে কেমন একটা হয়। দেখুন না, আপনাকে দেখে না আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে এখন। আপনি না বোঝার চেষ্টা করুন। সব বুঝতে পারছি আমি। তাহলে এবার চলুন না, কি করবেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। সেটা কি? বলুন না, এক্ষুনি পূরণ করে দেবো। এখন যখন তুমি আমাদের দুজনকেই একসঙ্গে দেখে ফেলেছো, তাহলে তোমাকে আমাদের দুজনের সঙ্গেই করতে হবে। কি? হুম। আচ্ছা শুনুন না, আমি তৈরি আছি। আমি দুজনের সঙ্গেই করব। রিঙ্কি, আসছি। হ্যাঁ মা। আমি তোমাকে প্রমিস করেছিলাম না যে আমি তোমার কোনো ছেলের সঙ্গে মিল করিয়ে দেবো? হ্যাঁ তো তো আজ আমরা দুজন তোমার সমস্ত ভয় দূর করে দেব। মা, কিন্তু বাবা, টেলারদা তো বাইরে গেছেন, আর উনি অনেক দেরি করেই আসবেন। যাও, দরজাটা বন্ধ করে এসো। আরে, এই শ্বশুরি।